আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب رواه أحمد وأبو داود وابن ماجه। শ্রদ্ধেয় ইসলাম দরদি ভাইরা, যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের একমাত্র খালিক ও মালিক, যিনি এই বিশ্ব চরাচরের একমাত্র প্রভু, যিনি অক্ষয় অব্যয় অনাদি অনন্ত ওয়াহদাহু লা শারীক। তার পরে পরে আমাদের ধর্মের গুরু সৈয়দুল মুরসালিন খাতেমুন নবিয়্যিন রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও শান্তির ধারা প্রবাহিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা, খুতবায়ে মসনুনার পরে পরেই কোরআনে আজিজ থেকে একটি আয়াত এবং হাদিসে রসুল থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই কোরআনী আয়াত এবং হাদিসে রসুলকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত জুম্মার খুতবা সমাপ্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা বাকারার 152 নম্বর আয়াতে বললেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ভাইরা বন্ধুরা, আপনি দেখবেন যেনারা স্কলার, যিনারা জ্ঞানী বুদ্ধিজীবী, তেনারা বলেছেন একজন মুসলমানের জন্য উচিত হবে কি সর্বক্ষেত্রে 4টা জিনিসকে সে মান্য করবে। সর্বদাই আপনার আমার কর্তব্য হবে কি সর্বক্ষেত্রে আমরা 4টা জিনিসকে যেন ফলো করে চলি, তাকে মান্য করে চলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতে বললেন, তার মধ্যে একটি কথা কি বললেন? ফাজকুরুনি আযকুরুকুম। অর্থাৎ আমাদের উচিত হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বদাই স্মরণ করা। 1 নম্বর, 4টা জিনিস আপনাকে ফলো করে চলতে হবে। পৃথিবীতে যদি আপনি 4টা জিনিসকে মান্য করে চলেন, ইনশাআল্লাহ আপনার বেড়া পার হয়ে যাবে, আপনি সফল কাম হবেন, আপনার কোনো রকমের অসুবিধা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তরিয়ে নেবেন। তার মধ্যে 1 নম্বর কথা হচ্ছে কি সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনাকে স্মরণ করতে হবে। ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা যে কত বড় কাজ, এটা ওই ব্যক্তিই বুঝবে যাহারা কোরআন হাদিস সম্পর্কে কিঞ্চিত জ্ঞান রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বর্ণনা করেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন কি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, কি বলেন? আনা ইনদা জান্নি আবদি বি ওয়া আনা মাহু, আমি আমার বান্দার ধারণা মোতাবেক থাকি। আমার বান্দা যেরকম ধারণা পোষণ করে আমার ব্যাপারে, ঠিক আমিও সেই রকমভাবেই তার সঙ্গে থাকি। ইজা যাকারানি ফাইন যাকারানি ফি নফসি যাকারতুহু ফি নফসি, যদি আমার বান্দা আমার মনে মনে আমাকে মনে করে, স্মরণ করে, আমিও তাকে চুপি চুপি স্মরণ করি। চিন্তা করে দেখেন, 1 নম্বর কাজ হবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলা, তার জিকির করা। প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে এই 4টা জিনিস মান্য করতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কি আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি ইজা যাকারানি ফি নফসিহি যাকারতুহু ফি নফসি, বান্দা যদি আমাকে মনে মনে ডাকে, আমিও তাকে মনে মনে স্মরণ রাখি। চিন্তা করেছেন? ফাইন যাকারানি ফি মালাই যাকারতুহু ফি মালা খাইরিম মিনহুম,
যদি আমার বান্দা জনসমাবেশে আমাকে স্মরণ করে, পার্টির মধ্যে স্মরণ করে, জামাতের মধ্যে আমাকে স্মরণ করে, তো আমি তার স্মরণ করি, তার জিকির করি, তার সমালোচনা করি তাদের থেকে উত্তম জামাতের মধ্যে, অর্থাৎ ফেরেশতাদের মধ্যে আমি তাকে স্মরণ করে থাকি। ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি জিরান, বান্দা যদি আমার দিকে 1 বিঘত আগিয়ে আসে, আমি তার দিকে 1 হাত আগিয়ে যাই। বান্দা যদি 1 বিঘত আগিয়ে আসে, আমি তার দিকে 1 হাত আগিয়ে যাই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরান তাকাররাবতু ইলাইহি বান, যদি সে 1 গজ আমার দিকে আগিয়ে আসে, আমি 2 হাত তার দিকে আগিয়ে যাই। কত চিন্তা করে দেখেন জিকিরের ফজিলতটাই। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, বান্দা যদি আমার কাছে হেঁটে আসে, আমি হেঁটে এসেছি, অনেক ভাই এসেছেন মোটর সাইকেলে এসেছেন, তো আল্লাহ তাআলা বলছেন ওয়াইন আতানি ইয়ামশি, যদি সে পায়ে হেঁটে আমার কাছে আসে, আতাইতুহু হারওয়ালাতান, আমি দৌড়ে তার দিকে যাই। তাহলে জিকির 1 নম্বর আমাদেরকে মনে করতে হবে কি সর্ব অবস্থায় যেন আল্লাহর জিকির থেকে আমাদের ধ্যান বিপরীত না হয়, চ্যুত না যায়। আমরা সর্বদাই যেন আল্লাহ রাব্বুল আলামিনকে জিকির করতে পারি, স্মরণ করতে পারি। যদি আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি, তাহলে পরে আল্লাহ তাআলা এই প্রতিদান আমাদের জন্য রেখে দিয়েছেন। দ্বিতীয় কথা বলছেন কি আল্লাহ তাআলার শুকর করা যেন আমরা না ছাড়ি। যা কিছু আমরা পেয়েছি, দিন রাতের খাবারেই আমরা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা অত্যন্ত আনন্দ পান। আল্লাহ তাআলা বলেছেন এক জায়গায় কোরআনের সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দারা, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, তোমার অভাব আছে, অনটন আছে, খাবার পাও না, পরনে কাপড় নেই, পায়ে জুতো নেই, তথাপি তুমি আলহামদুলিল্লাহ বলছো, আমার শুকরিয়া আদায় করছো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি লাযিদান্নাকুম, নেই তোমার কাছে বাড়িয়ে দেব আমি, অভাব আছে তোমার, অভাব আমি মোচন করে দেব। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তুমি শুকরিয়া আদায় করো আমার, যদি অভাব অনটনের সময় আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার জিনিসকে বাড়িয়ে দেব। ভাইরা বন্ধুরা, তো তাহলে পরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হলে হবে না। যে কিঞ্চিত আহার আমরা পাই, যে সামান্য টাকা আমরা উপার্জন করি, যে মজুরি আমরা পাই, তারই উপরে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া করাটা বিশাল জিনিস। আর আপনি যদি শুকরিয়া থেকে বঞ্চিত হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করেন, বিভিন্ন রকমের পরীক্ষা করেন। আজ আপনার কাছে টাকা আছে, আজ আপনার কাছে গাড়ি বাড়ি আছে, কিন্তু হ্যাঁ এমনও মুহূর্ত আসবে যখন কিছু থাকবে না, তো এখন নেই, তো আপনি পাচ্ছেন, আমি মোটর সাইকেলে শো করে চলে গেলাম, আপনি পায়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু আপনি শুকরিয়া আদায় করলেন। এই বলে শুকরিয়া আদায় করলেন কি আল্লাহ তো তুমি আমাকে তো চলাফেরা করার শক্তি দিয়েছো, আমাকে তো হ্যান্ডিক্যাপ করনি, আমার পা তো ছিনিয়ে নাওনি, প্যারালাইসিস তো আমাকে করনি, অতএব শুকরিয়া আদায় করতে হবে। যে কোনো অবস্থায় থাকবেন আপনি, আপনাকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। তো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটাই কি লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি আরো বাড়িয়ে দেব। শুকরিয়া যদি না হয় তাহলে পরে কি হবে? একটা হাদিস আপনাদের একটু শোনাই, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল খুব সুন্দরভাবে বললেন, 34-64 নম্বর হাদিস দেখে নেবেন। আমরা অনেক রকমের গল্প আমরা শুনি, কিন্তু বুখারী শরীফের একদম নির্ভেজাল হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না সালাসাতান ফি বনি ইসরাঈল, 3 রকমের লোক ছিল বনি ইসরাঈল গোত্রে, 3 ধরনের 3টি লোক ছিল। বনি ইসরাঈল, খুব মন দিয়ে শুনবেন, আমরা এই সমস্ত গল্প শুনি না, আজগুবি গল্প আমরা শুনি না। 17টা মেয়ে 17টাই ছেলে হয়ে গেল, এই গল্প আমরা শুনি, কিন্তু আমরা এই সমস্ত গল্প ধ্যান দিই না আর শুনি না। বুখারী শরীফের হাদিস,
একদম বিশুদ্ধ হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সালাসাতান ফি বনি ইসরাঈলা আবরাসা ওয়া আকরা ওয়া আমা। বনি ইসরাইল গোত্রের তিন ধরনের লোক ছিল। একটা লোক ছিল ফুল পড়া, যার শ্বেত অসুখ ছিল, দেখতে খারাপ লাগে। আর এক ছিল কি আকরা, টাক পড়া মানুষ ছিল। আর এক ছিল আমা, অন্ধ। তিন রকমের লোক ছিল, তিনটি লোক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। তাই আপনাকে বলছি, সর্বাবস্থায় আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। বনি ইসরাইল গোত্রের লোক, তিন ধরনের লোক, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন ফেরেশতা, যাও আমার ওই বান্দাদের কাছে কিছু পরীক্ষা নিয়ে আসো, পরীক্ষা করে আসো তাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনিয়ে দিলেন যে ওই তিনজন ব্যক্তির কাছে ফেরেশতা এলেন। ফেরেশতা আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ফেরেশতা এলেন, বললেন প্রথমে যে শ্বেত রোগী, যার ফুল পড়া অসুখ ছিল, ফাতাল আবরাসা, ওই শ্বেত পড়া রোগীর কাছে এলো এবং বলল, ওগো তোমার কি দরকার, তুমি কি চাও? ওয়া আরও বললেন কি আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, কোন জিনিস তোমার কাছে সব থেকে পছন্দনীয় আমাকে বলো। সেই লোকটি, ফেরেশতা লোকটিকে জিজ্ঞেস করছে, সে বলছে সেটি রোগ, লোক দেখে ভয়ে পালাচ্ছে, তাকে সঙ্গে বসতে দেয় না, কথাবার্তা বলে না। তখন সে বলছে, কি গো, আমার যেটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে লাউনুন হাসানুন ওয়া জিলদুন হাসান, আমার রংটা যেন সুন্দর হয়ে যায় আর আমার এই চামড়াও যেন সুন্দর হয়ে যায়। সেটি রোগী আমায়, আমার পুরো শরীরে ফুলের অসুখ হয়ে আছে, এই অসুখটা যেন ভালো হয়ে যায় আর আমার সুন্দর যেন মানে মুখমণ্ডল চেহারাও হয়ে যায়। কেন? কাদ কাজারানি নাস, মানুষ আমাকে খুব ঘৃণা করে, খুব অবহেলা করে, তাচ্ছিল্য করে, আমাকে খুব তুচ্ছ মনে করে। ফকাল, বর্ণনাকারী বলেন, ফামাসাহাহু, ফেরেশতা হাত নিয়ে তার শরীরে বুলিয়ে দিলেন। ফামাসাহাহু, বুলিয়ে দিলেন তার শরীরে। ফাযাহাবা আনহু, তার সমস্ত এই অসুখ দূর হয়ে গেল। তারপরে তাকে জিজ্ঞেস করছেন, কি আইয়ুল মালি আহাব্বু ইলাইকা, ক্বালা আল ইবিল, তুমি কোন মাল সব থেকে পছন্দ করো, তুমি আমাকে বলে দাও। বললে, আমি উট ভালোবাসি, উট আমি সব থেকে বেশি ভালোবাসি। রাবি বলেন কি সে উট বলল অথবা আল বাকার, গাভী বলল, এটা বর্ণনাকারীর একটা মানে সন্দেহ। হওয়া শাক্কা ফি যালিকা, এই ব্যাপারে তিনি সন্দেহ পোষণ করলেন কি সেতি রোগী নিজের জন্য উট বলেছিল না গাভী বলেছিল। সেই ফেরেশতা তাকে একটা উট দিয়ে দিল, তারপরে চললো। তার তিন বন্ধু ছিল, তিন রকমের লোক। সেতি রোগীর কাছে হয়ে গেল। এবারে এলো টাক পড়ার কাছে, গাঞ্জার কাছে, যে টাক পড়েছিল তাকে বলল, কি ওগো তুমি কি চাও? আহাব্বু ইলাইকা আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, সব থেকে তোমার কাছে কি পছন্দনীয় বলো তো। সে বলল কি দেখেন, আমার কাছে সব থেকে পছন্দনীয় হচ্ছে শারুন হাসানুন, মানে ভালো চুল, হিরো যেন চুল হয়ে যায়, মাথায় চুল নেই, টাকের অসুখ আমার, লোক আমাকে দেখে ঘৃণা করছে, আমাকে দেখে পালিয়ে যাচ্ছে, অতএব আমার এই টাকটা যেন ভালো হয়ে যায়। ফেরেশতা ফামাসাহু, তার মাথায় হাত বুলিয়ে দিলেন, টাক ভালো হয়ে গেল। এবং তাকে জিজ্ঞেস করলেন কি আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, সব থেকে সুন্দর, সব থেকে পছন্দনীয় মাল তোমার কাছে কি? সে বলল আল বাকার, গাভী আমার কাছে সব থেকে বেশি পছন্দনীয়। সেই ফেরেশতা তাকে 9 মাসের গাভীন একটি গাই দিয়ে দিল আর সেখান থেকে চলে গেল। আবার তৃতীয় বন্ধু যে ছিল অন্ধ, তার কাছে উপস্থিত হলো ফেরেশতা। ফেরেশতা তাকে বলছেন, কি ওগো তোমার কি প্রয়োজন? আহাব্বু শাইইন ইলাইক, সব থেকে পছন্দনীয় তোমার কাছে কি? সে বলল, বড় দুঃখের বিষয় ভাই, আমি চোখে অন্ধ, দেখতে পাই না কোনো মানুষ, কেউ আমার সামনে দাঁড়িয়ে আছে, তার চেহারা, তার মুখমণ্ডল, এই আসমান এবং জমিনের রং, সে সম্পর্কে আমি একেবারে মানে অজ্ঞ হয়ে আছি। তো আমার ইচ্ছা যদি আল্লাহ তাআলা আমাকে চক্ষু দান করেন তাহলে পরে আমি বেশি পছন্দ, আমি বেশি ভালোবাসবো। ইউরাদ্দুল্লাহু ইলাইয়া বাসারি, আল্লাহ তাআলা যেন আমার কাছে আমার চোখটা ফিরিয়ে দেন, তাহলে আমি খুব আনন্দিত হব। সেই ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন, চোখ সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল। তারপরে তাকে জিজ্ঞেস করলেন কি আইয়ুল মাল আহাব্বু ইলাইক, কোন মাল তুমি সব থেকে বেশি পছন্দ করো, তুমি বলো। সে বলল আল গনাম, আমার
কাছে বকরি পছন্দ, ছাগল আমার কাছে খুব পছন্দনীয়। ফাতাহু শাতান, তাকে একটি ছাগল দিয়ে দিল। আর তাদের সকলের জন্য ফেরেশতা দোয়া করে দিল। আর দোয়া এমন দোয়া করলো কি তার প্রত্যেকটারই মানে জোড়া জোড়া বাচ্চা হতে লাগলো। ছাগলের, উটের এবং গাভীর একেবারে বাচ্চাতে ভরবার হয়ে গেল। এক একটা মাঠ পরিপূর্ণ হয়ে গেল। শেষ পর্যন্ত যখন তারা বিশাল ধনমালের অধিকারী হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে আবার ফেরেশতা আসছে তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। তাদের তারা শুকরিয়া আদায় করছে কিনা, আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহ তারা মনে করেছে কিনা, এটা যাচাই করার জন্য আল্লাহর তরফ থেকে ফেরেশতা এলেন। প্রথম ওই ব্যক্তি যে আপনার সেতী রোগী ছিল, তার কাছে এসে বলল, ওগো ভাই, আমি বহু দূরের মানুষ, আমার রাস্তাতে আস্তে আস্তে আমার রসদ শেষ হয়ে গেছে, টাকা পয়সা শেষ হয়ে গেছে। এখন যে আমি আমার গন্তব্যস্থল যাব, আমি যে আমার বাড়ি ফিরে যাব, এই জিনিস আর আমার কাছে নেই। বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনার এই উটের পালের মধ্যে থেকে একটি উট যদি আপনি আমাকে দেন, তো মনে হয় আমি এরই সাহায্যে আমি নিজের বাড়ি পৌঁছে যেতে পারবো, আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাবো। সেই ব্যক্তিটা বলল, কি আশ্চর্যের ব্যাপার, ভাবতে পেরেছেন? সে বলল, কি রে, এটা তো খুবই বিশাল ব্যাপার। আপনার মতো তো অনেক লোক আসছে, আর অনেকে এই ধরনের আমার কাছে প্রশ্ন করছে, তো আমি কেমন করে এই জিনিস আপনার পূর্ণ করতে পারি? ভাইরা বন্ধুরা, শেষ পর্যন্ত সে বলেই ফেললো কি, ওই ফেরেশতা বলে ফেললো কি, আমি ভাবছি যেন আপনাকে আমি চিনতে পারছি। আপনিও যেন কোনো দিন কোনো দুস্থ ছিলেন, আপনার টাক লাগা ছিল, আপনার গায়ে সেতির অসুখ ছিল, ফুল পড়া অসুখ ছিল। আল্লাহ তাআলা আপনাকে এই ধান মাল আপনাকে দান করেছে, আর আপনি সামান্য একটি উট আমাকে দিতে পারবেন না? কত অহংকার করে বলল সে, কত অহংকার! সে বলেই ফেললো, কে তুমি ভাবছো এটা আমি কি আল্লাহ তাআলা আমাকে দিয়েছে? শোনো, আমি কোনো মিসকিন মানুষ ছিলাম না। বলছেন কি, লাকাদ ওয়ারিসতু লিকাবিরিন আন কাবিরিন, আরে আমার বাপ দাদা একেবারে ধনবান ছিল। লাকাদ ওয়ারিসতু, আমি উত্তরাধিকার হয়েছি লিকাবিরিন আন কাবির, বড়র তরফ থেকে বড় নিয়ে, মানে আমার পূর্বপুরুষরা ধনী ছিল, ধনট্যবান ছিল, খুব রাইস ছিল, আর তাদেরই আমি সূত্রে এটা আমি পেয়েছি, আমি কোনো গরিব ছিলাম না। সে তখন ফেরেশতা বড় আশ্চর্যিত হয়ে তার জন্য বদদুয়া করে দিল। বলল কি, ওগো, তুমি যদি সত্য বলে থাকো তাহলে পরে তো ঠিক আছে, আর যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে পরে যেন আল্লাহ তাআলা তোমাকে আবার ওই ধরনেই ফিরিয়ে দেন, যেরকমভাবে তুমি ছিলে সেটাই যেন আল্লাহ তাআলা তোমাকে আবার করে দেয়। এই বদদুয়া দিয়ে তার কাছ থেকে বিদায় নিল। দ্বিতীয় বন্ধুর কাছে যে টাক পড়া ছিল তার কাছে উপস্থিত হলো, তাকে ওই কথা বলল, ভাই, আমি বিদেশি মানুষ, রাস্তাতে আমার রসদ শেষ হয়ে গেছে, টাকা পয়সা ফুরিয়ে গেছে, বাড়ি কেমন করে যাব আর খুঁজে পাচ্ছি না, ভেবে পাচ্ছি না, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনার এই গরুর মধ্যে থেকে একটি গরু যদি আপনি আমাকে দেন, তাহলে সেটাকেই মনে হয় বিক্রি করে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাবো, যদি দয়া করেন ভালোভাবে। সে ব্যক্তি ওই উত্তর দিল যে, না, আরে তোমার মধ্যে তো অনেক ভিখারি আসছে, কতজনের মান, কতজনের প্রশ্ন আমি উত্তর দেব, কতজনের অভাব আমি দূর করব, এটা হতে পারে না, আমার সব কিছু তাহলে তো শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত সে ওই কথাই বলল কি, আল্লাহ তাআলা যদি তোমাকে কখনো দান করে থাকে তাহলে পরে, আর তুমি যদি মিথ্যা বলছো যে লিকাবিরিন আন কাবির, আমি অপরের বড় তরফ থেকে আমি এসেছি, আমার উত্তরাধিকারী সূত্রে আমি এটা প্রাপ্ত হয়েছি, তাহলে পরে আল্লাহ তাআলা তোমাকে হালাক করে দেন, তোমার ধ্বংস করে দেন, আর তুমি যে অবস্থায় ছিলে সেই অবস্থায় যেন তোমাদেরকে ফিরিয়ে দেন। এই বদদুয়া দিয়ে তার কাছ থেকে চলে গেল ওই অন্ধের কাছে, যে অন্ধ যেটা ছাগলের মালিক হয়ে আছে, তার কাছে এসে ওই কথাই বলছে, ভাই, আমি বিদেশি মানুষ, আপনার কাছে এসেছি, শুধু এই আশা নিয়ে এসেছি যে আমি যেন আমার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি, তার জন্য আপনি আমার কিছু সহযোগিতা করুন, কেননা আমার রাস্তাতেই আমার ওষুধ শেষ হয়ে গেছে, টাকা পয়সা শেষ হয়ে গেছে, যাবার আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। তো ভাই, আপনাকে অনুরোধ করবো, আপনার একটি ছাগলের মধ্যে যদি ছাগল দিয়ে দেন, তো সেটাকে নিয়ে আমি মনে হয় আমার রাস্তার খরচা জোগাড় করতে পারবো। ভাইরা বন্ধুরা, সেই অন্ধ ব্যক্তি বলল, আপনার যতটুকু প্রয়োজন আছে আমার এই ছাগলের মধ্যে থেকে আপনি সব উঠিয়ে নেন, আমি একটাতেও
নিষেধ করব না, কেননা আমি এককাল ছিলাম, আমি দুস্থ ছিলাম, আমার চোখের জ্যোতি ছিল না, আমার চোখই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে নিজ দয়াতে আমাকে চক্ষু দান করেছেন, আর এই মালের সম্পদের আমাকে অধিকারী করেছেন। অতএব আপনার যত খুশি নিয়ে যান। ফেরেশতা তখন তাকে বলে দিল, ভাই আমি তোমার মাল নেবার জন্য আসিনি, আমি তোমার পরীক্ষা নেবার জন্য এসেছিলাম। তোমার আরও যে দুই বন্ধু আছে ছিল, একজন শ্বেত রোগী আর একজন টাকপড়া গাঞ্জা, তাদের কাছেও আমি গেছিলাম, তাদেরকেও আমি এই কথা বলেছিলাম, তাহারা কিন্তু দূর দূর করে আমাকে তাড়িয়ে দিয়েছে। তাদের জন্য আমি বদদুয়া করে দিয়েছি, তারা যে অবস্থায় ছিল আজ থেকে বহুদিন আগে, সেই অবস্থায় তারা ফিরে গেছে। তুমি আল্লাহর শুকরিয়া আদায় করেছো, আজ তুমি সফল হয়েছো, যাও তোমার মালের দরকার নেই। তো ভাইয়েরা বন্ধুরা, আপনাদেরকে বলছি এটাই, যে দ্বিতীয় নম্বর জিনিস যেটা আমাদেরকে নিজের হাতিয়ার হিসাবে গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে শুকরিয়া। প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। তাহলে পরে আল্লাহ তাআলা আমাদের মাল ধনে আরো বরকত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের মাল ধনে আরো বাড়িয়ে দেব। আর যদি শুকরিয়া আদায় না করো, নাই 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 যদি করতে থাকো, আমি সব শেষ করে দেব। শুকরিয়া আদায় করা যেন আমাদের একটা বিশাল দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আর তৃতীয় নম্বর জিনিস যেটা আমাদেরকে সম্বল হিসাবে গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বললেন কি, উদউনি আস্তাজিব লাকুম, ওগো তোমরা আমার কাছে দোয়া করো, দোয়া করো, আমি তোমাদের দোয়া প্রার্থনা কবুল করব। তো আমাদেরকে প্রথম নম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে, দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলার দেওয়া ধান মালে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, আর তৃতীয় নম্বর জিনিস হচ্ছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। দোয়া এমন একটি জিনিস, হাদিসে আছে আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এই মগজ ছাড়া যেরকম কোনো জিনিস হয় না, আপনার ব্রেনে কাজ করবে না যদি মগজ না থাকে, তো ঠিক ইবাদতের মগজ হচ্ছে দোয়া। অতএব বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে। ভাইরা বন্ধুরা, আমরা দেখেছি, ওলামাদের মুখ থেকেও শুনেছি, আজ আমরাও পড়তেও পারছি কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে ব্যক্তি দোয়া করে, নিঃস্ব অবস্থায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তাকে খালি হাত ফিরিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অত্যন্ত লজ্জাবোধ করি আমার বান্দা যখন আমার সামনে হাত উত্তোলন করে, তখন সেই হাতকে খালি ফিরিয়ে দিতে আমার খুবই লজ্জা হয়। তাহলে বেশি বেশি করে আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আমরা দেখি বদরের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন ওই দুস্থ সাহাবাদেরকে নিয়ে ময়দানের যুদ্ধের ময়দানে অবতরণ করছেন, দেখছেন আমার ক্ষুদ্র সাহাবা, আমার এই ছোট্ট জামাত এই বিশাল জামাতের সামনে কিভাবে টিকে থাকতে পারে। বদরের পাহাড়ের উপরে তিনি চলে গেলেন, দুই হাত উত্তোলন করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনায় রত হয়ে গেলেন। বললেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, খোদা গো, যে ওয়াদা করেছো সেই ওয়াদা আমার পূর্ণ করে দাও। তোমার ওয়াদাও রয়েছে, ওয়াকানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সহযোগিতা করা, মুমিনের সহযোগিতা এবং হেল্প করা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য অবধারিত। অতএব তুমি আজ আমার হেল্প করো, আমার সহযোগিতা করো, না হলে পরে আমি আর আমার এই ক্ষুদ্র জামাত আর টিকে থাকতে পারবে না। ভাইরা বন্ধুরা, অনুরূপ দেখতে পাই মুসনাদে আহমদের মধ্যে একটি রওয়ায়াত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি একজন ব্যক্তি নিজের বাড়িতে এলেন, বাড়িতে এসে দেখছেন খাবারের কিছু অবস্থা নেই, খাবারের কিছুই বন্দোবস্ত নেই। সে বাড়িতে আসছে, বলছে তার স্ত্রীকে কি কিছু রান্না হয়েছে? স্ত্রী তখন উত্তরে বলছেন কি না, কিছুই নাই। হাদিসটি ঠিক হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি একজন সাহাবী নিজের বাড়িতে এসেছেন, বাড়িতে আসার পরে দেখছেন কি বাড়িতে তার স্ত্রী কিছুই করতে পারেনি। সে স্ত্রীর কাছে বললেন, দাখালা রাজুলুন আলা আহলিহি, প্রবেশ করলেন বাড়িতে। তারপরে বললেন, মা দেখলেন রা মা বিহিম মিনাল হাজা, যে প্রয়োজন, যে দুঃখ, যে অভাব বাড়ির মধ্যে আছে, চুলো জ্বলে না, চাকি ঘুরে না, উনুনের মধ্যে হাঁড়ি চড়ছে না, তিনি দেখেই বেরিয়ে গেলেন। খারাজা ইলাল বাররিয়া, মরুর অঞ্চলের দিকে পালিয়ে গেলেন। ফালাম্মা রাআত যালিকা ইমরাতুহু, তার স্ত্রী যখন তার এই দৃশ্য দেখলেন কি আমার স্বামী পালিয়ে গেল,
তখন ভাবলেন মনে হয় আমার স্বামী কিছু খাবার দাবার আনতে গেলেন তাই, বা গম আনতে গেলেন, এটা ভেবে তিনি তিনার ওই জাঁতাটাকে ঠিক করলেন। তারপরে চুলোর কাছে গেলেন, চুলোতে আগুন দিলেন। হাদিসটা ঠিক এই কে ফালাম্মা রাত জালিকা ইমরাতুহু কামাত ইলার রাহা, সে জাঁতার দিকে এলো, জাঁতার একটি পাট আর একটি পাটের সঙ্গে লাগিয়ে দিলেন। ফাওয়াজাতহা ওয়াইলাত তান্নূর ফাসাজ্জারাতহু, আর সে চুলোর কাছে গেল আর চুলোটাকে ধরিয়ে দিল। সুম্মা ক্বালাত আল্লাহুম্মা রযুকনা, এই কথা বললেন, এই দোয়া, আল্লাহুম্মা রযুকনা, এই আল্লাহ বাড়িতে কিছু নেই, স্বামী দেখে পালিয়ে গেল, তুমি আমাদেরকে রুজি দাও। এই কথা বলে সেই স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের দৃশ্য দেখলেন, তার নিশানি দেখলেন। ফানাজারাত ফাইজাল জাফনাতু কাদিম তালাআত, তিনি দেখতে পেলেন ওই জাঁতার পাট দিয়ে অটোমেটিক আপনার আটা পড়তে আরম্ভ করেছে, আটা পড়তে আরম্ভ করেছে। তারপরে বলছেন ওয়া যাহাবাত ইলাত তান্নূর, সে চুলোর দিকে গেল, তো কাদ ইমতালাআত ফাওয়াজাদাতহু মুমতালিয়ান, সে দেখলো কি চুলোতে একদম রুটি ভর্তি হয়ে আছে। আমরা তো তাওয়ার উপরে আটে দেই, মানে তাওয়ার উপরে দিয়ে রুটি তৈরি করি, কিন্তু তান্নুর ওই চুলোকে বলা হয় যে আপনি দেখেন যেরকম আমরা গোবর লাগাই না, ঘুষি লাগাই না, ওই রকমভাবে তান্নুর, ওকে তান্নুর বলা হয়। তো দেখছি তান্নুরের মধ্যে চুলোর চারিপাশে একদম রুটিতে ভর্তি। তিনি হতবাক হয়ে গেলেন। তার কিছুক্ষণে পরে তার স্বামী এলো, ফারাজা জৌজ, স্বামী এলো, কল আসাবতুম বাদি শাইয়ান, আমার পরে কিছু তোমরা পেয়েছো? বললেন সেই স্ত্রী, না মির রব্বিনা, রবের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে আমরা পেয়েছি। আর তারপরে দেখালেন এই জাতার দিকে আর ওই চুলোর দিকে। সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। প্রথমে তিনি দেখলেন কি কোথা থেকে আটাটা বের হচ্ছে, তার জন্য একটি পাট আর একটি পাট থেকে আলাদা করলেন, কি আটা আসছে কোথা থেকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে এই সমস্ত ঘটনা বর্ণনা করলেন। আল্লাহর রসুল বলেছিলেন, ওগো আমার সাহাবী, তুমি যদি এই আটার, এই জাতার পাট এক অপর থেকে বিচ্ছিন্ন না করতে, তো তাহলে পরে কিয়ামত পর্যন্ত এর আটা পড়তেই থাকতো, বন্ধ হতো না। তো ভাইরা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এটা কিসের জিনিস? এটা হচ্ছে দোয়ার ফজিলত, এটা হচ্ছে দোয়ার বরকত। তো দোয়া যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, তাহলে পরে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত অবস্থাতেই তরিয়ে নেবেন। আর চতুর্থ জিনিস যেটা আমাদেরকে সম্বল হিসাবে গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে ইস্তিগফার। পাপ হবে, গুনাহ হবে, আমাদের দ্বারাতে পাপ হবে না তো হবে কার দ্বারাতে? তো আমাদের এই পাপের উপরে অটল থাকতে হবে না, আমাদেরকে পাপ থেকে মানে পাপ মোচনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে ইস্তিগফার করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 33 নম্বর আয়াতে বললেন কি, হে নবী, যতক্ষণ পর্যন্ত এই মানুষেরা ইস্তিগফার করবে, যতক্ষণ পর্যন্ত ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দেব না। তাহলে পরে আল্লাহর আযাব, তার শাস্তি থেকে, তার ভয়াবহ দৃশ্য থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করতে হবে। যাক ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ গো, তুমি এই 4টি জিনিস আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করো। সর্বক্ষেত্রে যেন তোমাকে আমরা স্মরণ করতে পারি, সর্বক্ষেত্রে যেন আমরা তোমার শুকরিয়া আদায় করতে পারি, আর সর্বদাই যেন তোমার কাছে আমরা প্রার্থনা করতে পারি। আর আমরা 4 নম্বরে যেন আমাদের পাপ মোচনের জন্য তোমার দরবারে ব্যাকুল হয়ে আসতে পারি। ওয়াখালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউ ইস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা ওয়া আউলা ওয়া আজওয়া জাল্লা ওয়া তাম্মুহু আকবার।